वंदे मातरम। গানটা তোলা হচ্ছে। This Tiranga is our right. Thousands of Brazilian sacrificed lives to make this Tiranga waving in the sky of our country. Now I would like to request our all respected teachers to come and offer this to the portraits of the architect and maker of our constitution and nation. এই মনোরঞ্জন বাবু এই চলে আমার কোলে না না লোক ধরবে না। এই সরনা এই কবিতা সবাই যারা যারা দিতে চায় খুবই ভালো বলে দিন ওখানে একটা মাঠ অ্যানাউন্স করে স্যার যান। আরে মনোরঞ্জন যান না। আরে একটা কোনায় দাঁড়িয়ে থাকলে হবে? দেখতেই তো পাচ্ছি না। সবাই আসো, চলে আসো। যাদের ইজি টু গো চলে যাও। অনেকে আমার হয়তো মোজা পড়েছে বলে
তুলে নাও, একটা ফটো তুলে নাও, পেজে দেবে, ফেসবুক পেজে বিউটি ফটো। চারোদিকে শুরু করবো কি? সব একদম ঘরেও বলে, ঘরেও বলে। আমাদের কোনো ব্যথা হয় না। Republic Day holds a special place in the heart সব of গান নাচ ওখানে হবে। হ্যাঁ হ্যাঁ ভারত লক্ষ্মী উঠো আদি জগত জনপূজা উঠো গো ভারত লক্ষ্মী উঠো আদি জগত জনপূজা দুঃখ দৈন সবনাশী করো দূরিত ভারত লজ্জা ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা করো সজ্জা কোন কমল কনক ধন ধান্যে জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো কান্ডারি নারী গো কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে সঙ্গীত মোরা সব যাত্রী কালো সাগর গঙ্গন দর্শে তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পুন চলিবে তরুণী শুভ লোকে জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো জননী গোলহ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো বিংশতি কোটি নর নারী গো বিংশতি কোটি নর নারী গো তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে ভরসা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। I'd like to request our Honorable Judge Sir to come and present his valuable speech about this auspicious day. Respected Secretary of DNSS, DNED College, Sir Narayan Devnath, respected PIC Ma'am, Pudoti Joddar, respected HOD Ma'am, Anupama Chakraborty, dear students, respected our faculty members, সবাইকে ৭৫ বছর প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এটা ভারতবর্ষের সমস্ত নাগরিকের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভারতবাসীর জীবনে কতগুলো তারিখ খুবই গুরুত্বপূর্ণ। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস, ২৩শে জানুয়ারি নেতাজি বার্থডে ও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এটা সমস্ত ভারতবাসীর একটা গৌরবের দিন, কারণ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি একটা সংবিধান, ভারতের বৃহত্তম সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। এই বিশেষ দিনে মূল যে অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবস সেটা দিল্লিতে, দিল্লি রাজপথে সেটা পালিত হচ্ছে। গতকাল ২৫শে জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। আজকে সমস্ত শহর, সমস্ত বিদ্যালয়, কলেজ, সব জায়গায় বর্ণাঢ্য অনুষ্ঠান এবং কুচকাওয়াজের মাধ্যমে এটা পালিত হচ্ছে। এটা আমাদের একটা গৌরবের দিন, সারা বিশ্বকে জানানো আমাদের দেশের অখণ্ডতা, আমাদের নিরপেক্ষতা, আমাদের সার্বভৌম সবকিছু বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। এই বিশেষ দিনে প্রতিবেশী কিছু দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়, তারা আমন্ত্রিত হন। এখানে ছাত্রছাত্রী সবার ক্ষেত্রে, সমস্ত গ্রামবাসীর ক্ষেত্রে একটা গৌরবের দিন। তো প্রজাতন্ত্র দিবস এইটা পালন করার আগে যাদের আত্মবলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাদের শ্রদ্ধা জানায়, শ্রদ্ধা জানায় আমাদের জাতীয় পতাকাকে। বাল গঙ্গাধর তিলক, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, আরো অনেক সংগ্রামী নেতা, তাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। তো আজকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দিনটার তাৎপর্য আমাদের সবাইকে জানতে হবে। ১৯২৯ সালে প্রথমে জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে অধিরাজ্যের মর্যাদার পক্ষে সওয়াল করে। প্রথম প্রতিবাদ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের পূর্ণ স্বরাজ আমাদের দিতে হবে। জওহরলাল নেহরু তাতে মত প্রকাশ করে। ১৯৩০ সালে ২৬শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করার জন্য সবাইকে, দেশবাসীকে জ্ঞাত করানো হয়।
কিন্তু তখন স্বাধীনতা আসেনি। এ বিষয়ে 1934 সালে প্রথমে এম.এন. রায় একটা লিখিত আবেদন জানান সংবিধান সভা গঠন করা। পরে জওহরলাল নেহরুর নেতৃত্বে 1946 সালে একটা লিখিতভাবে আবেদন জানানো হয় সংবিধান সভা আহ্বান করার জন্য। এর আগে 1934 সালে তখন ভারতবর্ষের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ চ্যানেল তার নেতৃত্বে কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা তখন সমস্ত দেশ তাদের শাসনে চলত। 1930 সালের 30শে জানুয়ারি যেটা স্বরাজ বা পূর্ণ স্বাধীন দেশ হিসাবে আমরা তখন যারা নেতৃত্বে ছিলেন তারা বলেছিলেন, কিন্তু তখন তো আমরা স্বাধীনতা পাইনি। তো 1934 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশ চলত। এরপরে 1947 সালে 15 আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন দেশ কিভাবে চলবে, সাধারণ মানুষের কি করণীয় সেই সম্পর্কে কোন সংবিধান তৈরি হয়। তো 299 সদস্যের একটা সংবিধান কমিটি তৈরি হয়, তাদের নেতৃত্ব দেন তখনকার আইনমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে এটা 2 বছর 11 মাস 18 দিন পরে একটা লিখিত সংবিধান গৃহীত হয়। তার আগে 166 বার অধিবেশন বসেছে এই সংবিধানটা তৈরি করার ব্যাপারে। সেখানে সাধারণ মানুষ ঢুকতে পেত। অবশেষে 2 বছর 11 মাস 18 দিন পরে ভারতবর্ষের একটা সংবিধান একটা গৃহীত হয় 1949 সালের 26শে জানুয়ারি। কিন্তু প্রস্তাবটা হয়েছিল একটা ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল 1947 সালে 28শে আগস্ট। তো 1947 খ্রিস্টাব্দের সেই 28 আগস্ট ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল, তারও 13 বছর, তার 3 বছর পরে অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন পরে ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে জানুয়ারি। কিন্তু তখন সেটা সম্ভব হয়নি। তারপরে 1950 সালের 26শে জানুয়ারি 10:18 সংবিধান কার্যকরী হয় ভারতবর্ষ। এটা কিন্তু এই স্বাধীনতা দিবস 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করি আর এটার তাৎপর্য কি? তাৎপর্য হলো ভারতবর্ষের সমস্ত জনগণ যে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে। এদেশে কোনো রাজা থাকবে না, রানী থাকবে না, কেন্দ্রে নির্বাচিত হবে 5 বছরের জন্য। বংশানুগত ভাবে তিনি নির্বাচিত হবেন না, জনগণের দ্বারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, অন্যান্য এমনকি গ্রাম প্রধানরা তাও জনগণের দ্বারা নির্বাচিত হবে। এখানে সবাই সমান। আজকের দিনটা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে একটা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সার্বভৌম বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিগণিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। তাকে মান্যতা দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় প্রত্যেক বছর আমাদের ভারতবর্ষে এটা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এটার উদ্দেশ্য হল ন্যায়, সত্য, সম্প্রীতি, সমানাধিকার, অখণ্ডতা এটা প্রতিষ্ঠা করা। তা না হলে শুধু আনুষ্ঠানিকতা দিয়ে 24 পালন করার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের মনে রাখতে হবে যাদের আত্মবলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদেরকে স্মরণ করে বিশ্বের দরবারে আমাদের গরিমা, ভারতবর্ষের যে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, বিজ্ঞান, প্রযুক্তি সব দিক দিয়ে এগিয়ে গেছে। এটা এগিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের যুব সমাজের। বিশ্বের দরবারে ভারতের একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া।
ইকবালের মধ্যে সারে জাহাঁ হাদসা হিন্দুস্তান আমারা। সবাইকে আবার স্মরণ দিতে চাই যে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে হবে, ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে হবে এবং সবার যাতে সমান অধিকার পায় সেক্ষেত্রে আমাদের সবাই শপথ দিতে হবে। আমাদের যারা শহীদ হয়েছে, যারা আত্মত্যাগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাদের কথা মনে রেখে আমাদের যুব সমাজকে ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, জয় হিন্দ। Surprise from a student of BA first semester student Shujata Nag. She will present a solo dance before us. लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी। ऐ वतन वतन मेरे आबाद रहे तो, ऐ वतन वतन मेरे आबाद रहे तो, ऐ वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तो, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। तुझ पे कोई गम की आँच आने नहीं दो, तुझ पे कोई गम की आँच आने नहीं दो। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तो, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तो। ऐ वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन, ऐ वतन लब पे आती है वतन दुआ बन के तमन्ना मेरी। मेरे वतन जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। Present a to increase the charm of this program. So I would like to request Siket sir to come and present his valuable recitation before us. Not recitation, just I am going to perform a short history. বলুন। আমাদের বিএড কলেজের সেক্রেটারি স্যার, ট্রেজারি ম্যাডাম, এইচওডি ম্যাডাম, টিআইসি ম্যাডাম, আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ,
ও সরকারি কর্মবৃন্দদের, আমার প্রিয় ছাত্রছাত্রীদের আজকে 75তম স্বাধীনতা দিবসে, 75তম গণতন্ত্র দিবসে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এই দিনটি দেশের প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, দেশের সর্বত্রই সাড়ম্বরে, শ্রদ্ধায়, সৌদ্দীপনায় উদযাপিত হচ্ছে। আমাদের ভারত মাতার বহু বীর সন্তানদের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মবলিদানের ফলস্বরূপ আমাদের কাঙ্ক্ষিত ভারতবর্ষ, স্বাধীনতা ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট পেয়েছি। কিন্তু সেই স্বাধীনতা পেলেও আমরা গণতন্ত্র পেয়েছিলাম না। আর গণতন্ত্র ব্যতীত স্বাধীনতার কোনো মর্যাদা নেই। তাহলে আমাদের জানতে হবে প্রথম গণতন্ত্র কি। গণতন্ত্র হচ্ছে সেই যা নিজের দেশের একটি স্থায়ী সংবিধান থাকবে, যে সংবিধানের দ্বারা দেশের নাগরিকদের জন্য নাগরিকদের দ্বারা দেশ পরিচালিত হবে। তাই এখানে দুটো জিনিস আমাদের প্রশ্ন করতে পারি, তাহলে কি 15ই আগস্ট 1947-এর পর থেকে 26 জানুয়ারি 1950 পর্যন্ত আমাদের কি কোনো সংবিধান ছিল না, বা আমাদের কি কোনো প্রধান ছিলেন না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, গণতন্ত্র দিবস হিসাবে আমরা 26 জানুয়ারিকে কেন বা বেছে নিলাম? কেন আমরা 2 অক্টোবর, কেন আমরা 12ই জানুয়ারি, কেনই আমরা 23 জানুয়ারি, কেনই আমরা 14ই নভেম্বর নিলাম না? যদি প্রথম প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দিতে হয় তাহলে বলি, ছিল, আমাদেরও একটা স্বাধীন নিয়ম শৃঙ্খলা ছিল, যে সংবিধানের দ্বারা পরিচালিত হয়েছিল। তা ছিল 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা কেবলমাত্র ব্রিটিশদের দ্বারা তৈরি ছিল। তা দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা বা প্রজাতন্ত্রতা বা গণতন্ত্রতা হয় না। তাই আমাদের প্রথম কর্তব্য কি ছিল? একটা স্বাধীন নিজস্ব স্থায়ী সংবিধান তৈরি করা। সংবিধানের ডিটেলসে না গিয়ে খুব অতি সংক্ষেপে যদি বলি আমি একটু কথা, এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বি.আর. আম্বেদকর। তার নেতৃত্বে সংবিধানের খসড়া তৈরি হয় এবং সেই খসড়া তৈরি করার পর 1949 সালের 26 নভেম্বর 1949 সালের 26 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয় এবং তা কার্যে পরিণত হয় 1950 সালের 26 জানুয়ারি। যদিও 24 জানুয়ারি গুটি কয়েক ধারা আমাদের কিন্তু লাগু হয়ে গেছিল 24 জানুয়ারি 1950 সালে, কিন্তু সম্পূর্ণরূপে আমাদের চালু হয়েছিল না। তাই 26 জানুয়ারি থেকেই আমরা ধরে নিই সংবিধান চালু হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আরেকটু বলে রাখি যে এই পুরো সংবিধান তৈরি করতে আমাদের 2 বছর 11 মাস 18 দিন 166 বার অধিবেশন ডাকা হয়েছিল। সেই সময়ে 395টি ধারা, 20টি পাঠ এবং 7টি তপশিলি। এখন আসি তাহলে 26। হ্যাঁ, আর প্রধান হিসাবে যিনি ছিলেন 1947 সালের 15ই আগস্ট থেকে গণতন্ত্র দিবস পর্যন্ত যিনি প্রধান ছিলেন, তিনি ছিলেন আমাদের জর্জ আলফ্রেড, এবং গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন। তখনও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়নি। সেকেন্ড প্রশ্নের উত্তর যদি আসি, আমরা বলি 26 জানুয়ারি কেন বেছে নিলাম? 26 জানুয়ারি 1929 সালের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে মতিলাল নেহরুর নেতৃত্বে আমাদের গঠন করা হয় কি পূর্ণ স্বরাজ দিতে হবে। এই জাতীয় কংগ্রেস কিন্তু সেদিন নয়, 1885 সালের 28 ডিসেম্বর এও হিমু তৈরি করেছিলেন। সেই দিন থেকে জাতীয় কংগ্রেসের প্রতি বছর আমাদের অধিবেশন হয়ে আসতো এবং একজন না একজন, কেউ না কেউ একজন আমাদের আতিথ্য করতেন। তাই মতিলাল নেহরুর নেতৃত্বের পর 1930 সালে 26 জানুয়ারি আমাদের প্রথম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয় এবং সেই দিন থেকে প্রতি বছর আমরা 26 জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা আসতাম। এমনকি 26 জানুয়ারি 1947 সাল পর্যন্ত আমরা সেই দিন হিসাবে মেনেছি। কিন্তু প্রকৃত স্বাধীনতা 15ই আগস্ট পাওয়ার পর
যাতে আমাদের এই 26 জানুয়ারি দিনটি অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমরা এটিকে গণতন্ত্র দিবস হিসাবে 1950 সাল থেকে পালন করে আসছি। পরিশেষে এক কথা বলি, যাতে আমাদের এই গণতন্ত্র দিবসটি নিছক একটি অনুষ্ঠান বা লৌকিকতা না হয়ে যায়, তার জন্য আমাদের প্রত্যেকটি নাগরিক, ভারতবাসী প্রত্যেক জনগণকে ভারতের সংবিধানকে শ্রদ্ধা, ন্যায়, সাম্য, সম্প্রীতি এবং অখণ্ডতা বজায় রেখে একে সম্মান করে যেতে হবে। জয় হিন্দ। Will be performed by the students of music method of B.Ed first semester. Now I am announcing their names: Payal Mondol, Tonushri Pal, Shilpa Mondol, Annesha Mistry, Rajeshri Mondol, Shongita Bhattacharya, Shubhecha Mondol. আমার ভারতবর্ষ স্বদেশ আমার সম্ভ্রম, তোমাতে আমরা রোগিয়া জনম, ধন্য হয়ে
প্রজাতন্ত্র দিবস। প্রত্যেক ভারতবাসীর কাছে এটি একটি স্মরণীয় দিন। প্রত্যেক বছরের মতো এবছরও আজ দেবনারায়ণ শিক্ষা সংস্থান বিএড ও ডিএলএড কলেজে ডিএলএড বিভাগে বহু প্রতিষ্ঠিত দেওয়াল পত্রিকা উত্তরণ প্রকাশিত হতে চলেছে। ডিএলএড বিভাগের বহু ছাত্রছাত্রীদের সৃষ্টির আলোকে আলোকিত হয়েছে আমাদের উত্তরণ। আমরা বিশ্বাস করি লেখনীর মাধ্যমে যে কোনো বিষয়কে সর্বসাধারণের কাছে উৎকৃষ্ট রূপে পৌঁছে দেওয়া সম্ভব। তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আমাদের দেওয়াল পত্রিকাকে সুসজ্জিত করেছি ভারতবর্ষের একটি অন্যতম ঐতিহ্যবাহী ঘটনা 2023 সালে চন্দ্রযান 3 এর চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম সফলভাবে অবতরণের স্মরণীয় ঘটনার মাধ্যমে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এই পত্রিকাটিকে সার্বিকভাবে সুন্দর করে তুলতে। আপনাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে আমাদের পরিশ্রম সার্থক হবে ও উদ্দেশ্য সফল হবে। উত্তরণকে সুন্দরভাবে সুসজ্জিত করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের পাশে ছিলেন মাননীয় অধ্যাপিকা তাপসী দাস, মধুরিমা দাস ও মাননীয় অধ্যাপক সন্তু বেরা। সেই সঙ্গে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ডিএলএড বিভাগীয় প্রধান অনুপমা চক্রবর্তী মহাশয়কে, যিনি উত্তরণকে সজ্জিত করতে সার্বিকভাবে সহায়তা করেছেন। এছাড়াও ধন্যবাদ জানাতে চাই প্রতিষ্ঠানের টিআইসি অধ্যাপিকা ব্রততী জোদ্দার মহাশয়কে, প্রতিষ্ঠানের ওআইসি অধ্যাপক সঞ্জিত হালদার মহাশয়কে, ওএসডি ডক্টর দেবাশিস ভট্টাচার্য মহাশয়কে, সেক্রেটারি শ্রী নারায়ণ দেবনাথ মহাশয়কে, কোষাধ্যক্ষ শ্রীমতী সীমা দেবনাথ মহাশয়কে। ধন্যবাদ জানাতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের সকল অধ্যাপক অধ্যাপিকাগণ ও সকল শিক্ষার্থী শিক্ষাকর্মী বৃন্দদের। যে সকল ছাত্রীদের আপ্রাণ প্রচেষ্টায় উত্তরণকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে তারা ডিএলএড বিভাগের ছাত্রছাত্রী মানস মণ্ডল, ত্রিভু মুখার্জি, দীপান্বিতা মিস্ত্রি মণ্ডল, দুর্বা মণ্ডল। আসুন আমরা সমবেতভাবে আজ এই উত্তরণ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকি। উত্তরণ পত্রিকা উদ্বোধন করার জন্য আসতে অনুরোধ করছি মাননীয়া সুমতি দেবনাথ মহাশয়া, সেক্রেটারি স্যার, অনুপমা ম্যাডাম, ব্রততী ম্যাডাম, ওআইসি স্যার এবং উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ ও শিক্ষার্থীগণ। স্যার ম্যাডামরা আসুন, এটা হয়ে যাক, তারপর আমরা কিন্তু অসুবিধা হয়। ছবি তুলছি না। যে সমস্ত স্টুডেন্টরা হেল্প করেছো তারা এই রাজেশ যা অসংখ্য ধন্যবাদ। আজকে 26 জানুয়ারি, সেটা নিয়ে আমাদের স্যারেরা অনেক কিছু বলেছেন, অনেক মূল্যবান কথা আমরা শুনেছি। এখন আমি আমার একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আমাদের ওয়াল ম্যাগাজিন রিলেটেড। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াল ম্যাগাজিনে চন্দ্রযান বিষয়টাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের যখন স্পিচ দিচ্ছি তখন কিছু কিছু কথা না বললেই নয়।
যেটা তাপসী ম্যাডামের অক্লান্ত পরিশ্রমকে আমি স্যালিউট জানাই। কালকে ম্যাডাম অসুস্থ হয়ে গিয়েছিলেন, 1 ঘন্টার জন্য ম্যাডাম উঠতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও ম্যাডাম 5:30 পৌনে 6টা অবধি কলেজে থেকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে গেছেন। এবং যাদের ছাড়া আমরা কোনোভাবেই এই ওয়াল ম্যাগাজিন কেন কোনো অনুষ্ঠানই সম্ভব করে উঠতে পারি না, তারা হচ্ছে আমাদের মানে অমূল্য রতন, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, যাদের ছাড়া আমরা একদমই চলতে পারবো না। তো আমি আমাদের সকল ছাত্রছাত্রীবৃন্দকে, আমাদের ডিএলএড বিভাগের সকল ছাত্রছাত্রী যারা ওয়াল ম্যাগাজিনে সাহায্য করেছো, ম্যাডামদের পাশে থেকে তোমাদেরই ডিপার্টমেন্টের ওয়াল ম্যাগাজিনটা এত সুন্দর করে উদ্বোধন করেছো, তাদেরকে মানে সবাইকে আমি মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। এবং এভাবেই আমাদের সবাই পাশে থাকো এবং এভাবেই আমরা আমাদের পথ চলা এগিয়ে চলি। এবং আমাদের সেক্রেটারি স্যার, সীমা ম্যাডাম এবং সুনতি ম্যাডামকেও আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের সকলের সাথে উপস্থিত থাকার জন্য, এবং অবশ্যই আমাদের টিআইসি ম্যাডামকে তো বটেই। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবধান, বিশ্রাম, সাবধান, जाना पड़ेगा, दाहिना मुड़, जाना पड़ेगा, दाहिना मुड़, जाना पड़ेगा, दाहिना मुड़, जाना पड़ेगा, दाहिना मुड़, विश्राम, सावधान, बायां मुड़ेगा, बायां मुड़, बायां मुड़ेगा, बायां मुड़, बायां मुड़ेगा, बायां मुड़, बायां मुड़ेगा, बायां मुड़, विश्राम, सावधान, पीछे मुड़ेगा, पीछे मुड़, पीछे मुड़ेगा, पीछे मुड़, पीछे मुड़ेगा, पीछे मुड़, पीछे मुड़ेगा, पीछे मुड़, विश्राम, सावधान, सवाई सैल्यूट करबे, ध्यान से सैल्यूट, सैल्यूट, सामना देख, ध्यान से सैल्यूट, सैल्यूट, सामना देख, ध्यान से सैल्यूट, सैल्यूट, सामना देख, विश्राम, सावधान, कदम तो लेफ्ट राइट लेफ्ट 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 एक थाम एक दो विश्राम सावधान विश्राम विश्राम सावधान कदम तल लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट राइट लेफ्ट 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 राइट लेफ्ट राइट लेफ्ट तेज चल लेफ्ट left, right, left, 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 right, left, right.
Left, right, one line. Left, right, left. 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 Right, left. Parade thumb, let's go. Right, line to. তোমরা পুরস্কার পাবে সবাই পুরস্কার যখন দেওয়া হবে একটা হাততালি দিয়ে উইশ করবে প্রথমে মিউজিক কম্পিটিশন স্টুডেন্টস অবজারভেশন উইক আমাদের কলেজে হয়েছিল আমরা করে ছিলাম ফার্স্ট হয়েছে সঙ্গীতা ভট্টাচার্য আছেন পরবর্তী ভক্তি আছেন সেকেন্ড হয়েছিল আমাদের শুভেচ্ছা মন্ডল থার্ড হয়েছিল পুষ্পা মন্ডল তারা চলে আসবে পরপর আমি অনুরোধ জানাচ্ছি আমাদের করছি এদের পারফরমেন্স খুবই ভালো দিকে ফোন করে মিউজিক বাজার স্টুডেন্ট সবাই সার্টিফিকেট পাবে এরপর ড্রয়িং কম্পিটিশন অনেক স্টুডেন্ট ছিল সেখানে যে হয়েছিল দীপিকা অধিকার দীপিকা এরপর প্লিজ চলে আসবেন পুরস্কার তুলে দেবেন কুইজ কন্টেস্ট যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের টিম চলে আসবে পর্বদায়ী অফ কুইজ কন্টেস্ট আমাদের সম্ভবত 5টা গ্রুপ হয়েছিল প্রত্যেকটা গ্রুপে 10 জন করে মৃত্যুঞ্জয় ভাইয়া পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের যারা মেম্বার ছিল তাদেরকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে খাদি জায়গাটি খুব ভালো ম্যাডাম আমাদের আমি
রানার সাহেব যারা হয়েছিল তাদের মধ্যে কেউ আছো প্রেজেন্ট? চলে এসো রানার সাহেব, প্লিজ করবেন। জয়িং ছিল মেম্বার্স মিতা নস্কর, মানস নস্কর, মন্ডল, মন্ডুচন্দ্র মন্ডল, দীপান্বিতা মিস্ত্রি মন্ডল, যারা রানার সাহেব হয়েছিল। রানার সাহেব মেম্বার মিতা নস্কর, মন্ডু মন্ডল, ওরা রানার সাহেব থেকে মেম্বারশিপ খুশিতে সবার হাতে একটু পুরস্কার দিতে পারছি। আমাদের ম্যানেজমেন্ট আমাদের পাশে ছিলেন, তার থাকে ফ্যাকাল্টি মেম্বার সবাই সাহায্য করেন, আমাদের সবাই রানার আপ রানার সব ট্রফি তুলে দিচ্ছেন আমাদের কলেজের আমি সত্যি সাইন করতে সার্টিফিকেট তুলে দেবেন আমাদের প্রাক্তন যে কলেজের রাজেশ একটা দুটো তুলে না। সার্টিফিকেট তুলে দেবেন আমাদের ছাত্রছাত্রী হাতে। খবর নমস্কার, আমাদের এই কলেজে এক্স টিআইসি ছিলেন সত্যি হালদার। যাদের যাদের নাম নিচ্ছে সকলেই চলে যাও। স্যার একটুখানি দাঁড়ান স্যার, আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাকিরাও আসছে সবাইকে। স্যার এই কলেজের জনপ্রিয় সার্টিফিকেট দিচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন সার্টিফিকেট সেমিনার ওয়ার্ক সুদীপ কুমার নস্কর আমাদের এরপর আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সন্দীপ ঘোষ সার্টিফিকেট আছে, উনকা সার্টিফিকেট তুলে দেবেন আমাদের প্রফেসর এস সেন্টারে সন্দীপ ঘোষ সার্টিফিকেট তুলে দেবেন। সৌভিক রায় উপস্থানে চলে আসবে, সৌভিক রায়, সৌভিক রায়, হাজরা আরে ওর নাম কি? তুমি সার্টিফিকেট পাবে? তোমার নামটা বলো স্যার, ওর নামটা একটু দীপান্বিতা মিস্ত্রি মন্ডল। এবার আমি
অনুরোধ জানাচ্ছি আমাদের তাপসী ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি তিনি এবার সার্টিফিকেট এবং চাকরি এবার রিকোয়েস্ট করছি যে হয়েছে আমি আমাদের হেড ক্লার্ক কলেজে একই জিনিসের সেমিনারে তিনটে করে ছাপিয়েছে নিচে করে তিনটে করে ছাপিয়েছে সেমিনারে একজনের তিনটে সার্টিফিকেট দিয়েছেন আমাদের কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের ডিপার্টমেন্ট অফ অঙ্কিতা রায় তিনটে করে যদি সে ছাপে আরে সামনে আরে এটা ফ্রেম করতে হবে স্যার স্যার নামটা বলুন স্মাইল ম্যাডাম যাও সার্টিফিকেটটা রেখে যাবে
আরে এদিক হয়ে গেছে ছেড়ে দে হ্যাঁ এবার আমরা তো ওটাই তো সব একসাথে দাঁড়িয়ে পড়বে তো দাঁড়িয়ে পড়ো সবাই তো নেবে তো সবাই এখানে দাঁড়িয়ে পড়ো হ্যাঁ একটা গ্রুপ ফটো হয়ে যাবে দাঁড়িয়ে আছে এভাবে সার্টিফিকেট নিয়ে এই রাজেশ ডাকবে তো ওই স্যার দেবে সবাইকে দেবে ম্যাডাম পরে বলছি হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা আমাদের পিপি ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিপি ম্যাডাম একটু আসবেন আমরা বিশ্বাস ম্যাডাম সবাইকে ডাকছে বলো এক একজন করে সবাই অধিকারী বলুন হালদার আমাদের মালা ম্যাডাম প্লিজ হাততালি মারা কাকুলি দেবনাথ বাপি সর্দার মৌসুমী দেব অনিতা পাত্র ওখানে গিয়ে একটু বলে আসো ঈশা মণ্ডল নীতিশ কুমার মুম্বাই যা 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 এরপর আমি লিখে দেবো মৌসুমী ম্যাডামকে শুভেচ্ছা মন্ডল আচ্ছা আমাদের সুজিত স্যার আসবে সার্টিফিকেশনের জন্য বিনা মন্ডল স্যার স্যার এদিকে 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 না না আমি তুলে দিচ্ছি স্যার
তাকাও এদিকে। ঠিক আছে, যান আপনি, যান যান আপনি। এই যে ম্যাডাম MD2 MD1। ত্রয়ীকে ডাকতে এটাই তো দরকার, হওয়ার একটা করে। আমাদের টিচার ক্লিয়ার ভয়েস। আমাদের সন্দীপ স্যার একটু আসবেন সার্টিফিকেশনের জন্য আমাদের টিচার আসবেন তুলে দেবেন আপনার নাম সার্টিফিকেশন ওই ম্যাডাম একটু আসবেন ওই ম্যাডাম সার্টিফিকেশনের জন্য আসবেন ওই ম্যাডাম প্লিজ ওই ম্যাডাম সার্টিফিকেশনের জন্য আসবেন প্লিজ ওই ম্যাডাম একটু আসবেন দেখেছো তো আপনার অবশ্যই। ওই ম্যাডাম দিচ্ছেন আমাদের এবার ম্যাডামের হাতে শান্তি একটু আসবে শান্তি ম্যাডাম আমাদের আসবে এবং সার্টিফিকেট তুলে দেবে আমাদের শান্তি আপনার ম্যাডামের হাতে ভালো হয়েছে তাই না? এবারে ভালো এবার ভালো হয়েছে একদম। সবাই এখানে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এখানে। তার আগে একটা মূল্যবান বক্তব্য রাখার জন্য কলেজের প্রেসিডেন্ট ম্যাডাম সমস্ত ফ্যাকাল্টি মেম্বার সবাইকে বিষয় করতে আপনি চলে আসবেন। ম্যাডামের বক্তব্যে আপনি এখানে জাতীয় গাওয়া হবে একসাথে এখানেই হবে। খুব ভালো লাগবে যে সমস্ত ছাত্রছাত্রী আমরা সার্টিফিকেট পারলাম। এরপরে মূল্যবান আরে স্যার মাইকটা দিন ম্যাডাম ছাত্র শিক্ষিকা পিএসসি ম্যাডাম ম্যাডাম কিছু বলছেন আমাদের সবাইকে সবাই এখানে হাজির হয় সবাই বলবেন সবাই এখানে চলে আসবেন। As always, our coordinator and AC Madam, and along with the cultural committee team and as well as the students have conducted the program very well. So a big round of applause to all of them. Please clap for them. Yes, and also best wishes for the upcoming program. Okay, thank you.